আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনার কথা ভাবতেছেন বা মালয়েশিয়া স্টাডি ভিসা সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতেছেন, তাদের কাছে সব থেকে পরিচিত যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইএমজিএস। কারণ আপনি যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে চান, তাহলে আপনার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ইএমজিএস অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি ইএমজিএস অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্রুভাল না পান, তাহলে আপনি কখনোই মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য, মানে ই ভিসা যেটা, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন না। সো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইএমজিএস অ্যাপ্রুভ হতে হবে, অ্যান্ড ইভিএল একটা ডকুমেন্ট আছে, সেটা অবশ্যই লাগবে। সো আজকে আমি কথা বলবো যে ইএমজিএস কেন রিজেক্ট করতে পারে আপনার অ্যাপ্লিকেশন, বা যাদের অলরেডি ইএমজিএস রিজেক্টেড হয়েছে তাদের করণীয় কি। সো লেটস স্টার্ট। ইএমজিএস রিজেক্ট করার জন্য প্রথম যে কারণটা সেটা হতে পারে হচ্ছে আপনার ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট ডকুমেন্ট। মানে হচ্ছে আপনার কাছে ইএমজিএস যে ডকুমেন্টগুলো চাইছে, আপনি যদি সেগুলো না দেন বা দুই একটা ডকুমেন্ট যদি বাদ দিয়ে সাবমিট করেন, তাহলে অবশ্যই অবশ্যই তারা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে। সো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাকে সকল ডকুমেন্ট ভালোভাবে ডাবল চেক করে সাবমিট করতে হবে। সো আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার এসএসসি অ্যান্ড এইচএসসি এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মেইন যেটা হার্ড কপি, সেটার স্ক্যান কপি সাবমিট করতে হবে। একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ হচ্ছে আপনার 12 থেকে 18 মাস থাকতে হবে, অ্যান্ড একটা পাসপোর্ট সাইজের ছবি। অ্যান্ড আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার এক্সট্রা করে দিতে হবে হচ্ছে ব্যাচেলরের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। আর আপনি যদি ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে জাস্ট এসএসসির মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটটা দিলেই হবে, অ্যান্ড পাসপোর্ট সাইজের ছবি সেম। সো আর ডাবল যেটা সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে আপনার ইনকারেক্ট ডকুমেন্ট, মানে হচ্ছে পাসপোর্ট অ্যান্ড সার্টিফিকেটের মধ্যে নামের মিল না থাকা। নামের মিল না থাকা বলতে না পুরো নাম মিল না থাকা এমন না, একটা ওয়ার্ড বা একটা ডটেরও যদি মিল না থাকে, তবুও তারা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। আমাদের বাংলাদেশে অনেকেরই এই প্রবলেমটা হয় যে আমাদের আইডি কার্ড অনুযায়ী আমরা পাসপোর্ট করি, কিন্তু সার্টিফিকেটের নাম আলাদা, আইডি কার্ডে নাম আলাদা, অ্যান্ড আবার পাসপোর্টে দেওয়া নাম হয় আইডি কার্ডেরটা। সো পাসপোর্ট অ্যান্ড সার্টিফিকেট নামটা মেলে না। যেমন ধরেন আপনার যদি পাসপোর্টে মোহাম্মদ বা মোহাম্মদের পর যদি ডট থাকে, অ্যান্ড সার্টিফিকেটে যদি মোহাম্মদের পর ডট না থাকে, বা আপনার বাবা মায়ের নামে, ধরেন আপনার মায়ের নামে বা আপনার বাবার নামে যদি এমডি এর পরে ডট থাকে, সার্টিফিকেটে না থাকে, বা একটা অক্ষর এ বি সি ডি যে কোনো একটা অক্ষরেরও যদি অমিল থাকে, তবুও কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে। সো আপনাকে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে আপনার সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্টের অক্ষর টু অক্ষর মিল থাকে, মানে একটা স্পেসও যাতে এদিক ওদিক না হয়। যদি আপনার পাসপোর্টে ভুল থাকে, তাহলে এটা সংশোধন করার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি সার্টিফিকেট অনুযায়ী আবার নতুন করে পাসপোর্ট বানান। কারণ এইটা পাসপোর্টে এবং সার্টিফিকেটে যদি আপনার দুই রকম নাম থাকে, তাহলে কখনোই আপনার ইএমজিএস অ্যাপ্রুভ হবে না। অ্যান্ড সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট এখানে প্রভাব ফেলতে পারে কিছুটা। মানে ধরেন আপনার রেজাল্ট খুবই খারাপ, বা আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন, ইএমজিএস বা মালয়েশিয়ান ইমিগ্রেশনের মনে হতেছে যে আপনি এই সাবজেক্টের জন্য পড়তে যাওয়ার জন্য এলিজিবল না, সেক্ষেত্রেও তারা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ইএমজিএস অ্যাপ্লিকেশন যেটা রিজেক্টেড হয়, ওরা কোনো কারণই দেখায় না। মোস্ট অফ দ্য কেসেস ওরা কারণ ছাড়াই রিজেক্ট করে দেয়, মানে শুধু শুধু রিজেক্ট করে দেয় কোনো কারণ ছাড়াই। অ্যান্ড বর্তমানে যে সিটি ইউনিভার্সিটিতে যে রিজেকশনটা হচ্ছে, এটা কোনো কারণ ছাড়াই রিজেক্ট করে দিতেছে, মানে কোনো কারণ নাই, শুধু শুধু রিজেক্ট করতেছে। অনেকের প্রোফাইল অনেক ভালো, অনেক হাই সিজিপিএ, সব কিছু ঠিকঠাক, তবুও তাদের ইএমজিএস রিজেক্ট হচ্ছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আপনার ইএমজিএস যদি রিজেক্ট হয়, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি রি অ্যাপিল করেন, মানে ইএমজিএস রিজেক্ট হলে রি অ্যাপিল করা যায়, মানে রি অ্যাপ্লাই করা যায়। সো আপনি আবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি আপনার ইএমজিএস যদি কোনো ডকুমেন্টের ওরা ফল্ট দেখায় যে আপনার এই ডকুমেন্টের সমস্যা, বা আপনার এই নামের সাথে, পাসপোর্টের নামের সাথে আপনার সার্টিফিকেটের নামের কোনো মিল নেই, সেক্ষেত্রে আপনি ওটা ঠিক করার পর আবার অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আশা করা যায় পরের বার আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। অ্যান্ড আরেকটা কথা, সেটা হচ্ছে ইএমজিএস যদি রিজেক্টেড হয়, তাহলে আপনি কি আপনার অ্যাপ্লাই করার টাকাটা ফেরত পাবেন? না, এটা কখনোই ফেরত পাবেন না। কারণ হচ্ছে ইএমজিএস একবার অ্যাপ্লাই করলে এই পুরা
টাকাটা হচ্ছে নন রিফান্ডেবল, মানে হচ্ছে তারা আপনাকে কখনোই টাকাটা রিফান্ড করবে না, সেটা আপনার ইএমজিএস রিজেক্ট হোক আর অ্যাপ্রুভ হোক, এখানে ওদের কোনো দেখার বিষয় নেই। আপনার ইএমজিএস অ্যাপ্লাই করছেন মানে আপনার টাকা ওরা আর রিফান্ড করবে না। সো ইএমজিএস অ্যাপ্লাই করার আগে ভালোভাবে আপনার ডকুমেন্ট চেক করে নেবেন, যদি ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কারেকশন করে তারপরে সাবমিট করবেন। আর ডাবল চেক করে দেখবেন যাতে আপনার ডকুমেন্টগুলো পারফেক্টলি সাবমিট হয় বা আপনি যে যা ডকুমেন্ট ওরা চাইছে সবগুলো সাবমিট করছেন। অ্যান্ড আর একটা কথা হচ্ছে আপনার স্ক্যান কপিগুলো যাতে ভালোভাবে দেখা যায়, মানে ব্লারই না থাকে। আমরা অনেকেই স্ক্যান কপি ব্লার থাকে যার জন্য রিজেক্ট করে দেওয়া হয়। তো এইগুলো পরে আবার সাবমিট করতে হয়, তারপর রিজেক্ট থেকে মানে অ্যাপ্রুভের দিকে যায় আর কি। সো দ্যাটস ইট, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।